বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। একবার প্রশ্ন করলেন যে আমরা এই যে প্রচলিত নামাজ, এটা কি নবী মেরাজ থেকে এনেছেন না মেরাজের পূর্বেও নামাজ ছিল? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন সূরা ইসরার 1 নম্বর আয়াত। এতটুকুই আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের মোল্লারা বলছেন যে নবী মেরাজ থেকে নামাজ এনেছেন, এবং শুধু এটা নয়, কিচ্ছা কাহিনী বলছেন যে নবী আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত আনিয়েছেন, মুসা নবী বারবার পাঠাচ্ছেন, পাঠিয়ে এটাকে 5 ওয়াক্ত করা হলো। সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। নবী এবং আল্লাহর নামে মিথ্যা বলছেন, তাদের স্থান জাহান্নামে। এ ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। নবীকে মেরাজ করিয়েছেন, এতটুকুই আমরা জানব। যেটা কোরআনে বর্ণনা করা নেই সেটা আমরা বলতেও পারবো না, প্রচার করতে পারবো না, শুনতেও পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ মেরাজের পূর্বেও নামাজ ছিলেন। ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন যে নবীর 52 বছর বয়সে মেরাজ হয়েছে। সুতরাং 40 বছরে নবুয়ত পেয়েছেন। এই যে 12টা বছর নবীকে নামাজ পড়েননি, এটা তো সাধারণ জ্ঞান। সুতরাং মেরাজের পূর্বেই নামাজ ছিল। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে সূরা নূহ আয়াত 25, এখানে আল্লাহ বলছেন যে যাদের উপর আযাব দেওয়া হয়েছিল তারা জাহান্নামে পাঠানো হলো। অর্থাৎ এখানে বাংলা শব্দের অর্থাৎ কোরআনের অর্থ করতে যেই একটু এদিক এদিক হয়েছে। আল্লাহ জাহান্নামে পাঠালেন, এটা দিয়ে কি বুঝাচ্ছেন হয়তো এটা বুঝতে পারেননি। আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোর্টে বিচার হচ্ছে, এক আসামির ফাঁসি হলো। তো ওখানে যারা আছেন এবং মিডিয়া, টেলিভিশন, সবাই বলছেন যে অমুক আসামির ফাঁসি হয়ে গেল। ফাঁসির রায় হলো এই শব্দটা কিন্তু কম বললো যে ওই আসামির ফাঁসি হয়েছে। এটার অর্থ এই নয় যে কোর্টরুমেই তার ফাঁসি হয়ে গেল। এখানে প্রক্রিয়া আছে। দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, প্রক্রিয়ার সময় আছে। তখন এতক্ষণ তারা কোথায় থাকবে? কন্ডেন্স সেলে। অর্থাৎ কোর্টের ভিতরেই ফাঁসি হয়ে যায়নি। আল্লাহ বললেন যে তাদের জাহান্নামে পাঠানো হলো, অর্থাৎ তাদের রায় হয়ে গেল জাহান্নামে যাওয়া। শেষ বিচার দিন আসবে, দুনিয়া কিয়ামত হবে, সমস্ত প্রাণী মৃত্যুবরণ হবে। আল্লাহ বিচার দিন ঘোষণা করবেন, সেখানে বিচার হবে, তারপরে জাহান্নামে যাবে। কিন্তু এতদিন থাকবে কোথায়? সিজ্জিনে, আল্লাহর কারাগারে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ যে বলছেন তাদেরকে জাহান্নামে পাঠানো হলো, ওই একই রকম কোর্টরুমে বলা হলো যে ফাঁসি দেওয়া হয়েছে। কোর্টরুমে তখনই ফাঁসি দেওয়া হয়নি, অর্ডার হয়েছে। আল্লাহ ঠিক তদ্রুপ জাহান্নামের জন্য তাদের নির্ধারণ করলেন, কিন্তু সিজ্জিনে তারা অপেক্ষা করবে। কিয়ামত এবং বিচার দিন আসা পর্যন্ত তারা সিজ্জিনে অপেক্ষা করবে, যেমন পার্থিব জীবনে কন্ডেম সেলে অপেক্ষা করে। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই জাহান্নামে পাঠানো হলো তাদের পারমিশন, অর্থাৎ আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে জাহান্নামে যাবে। অর্থাৎ সিজ্জিনে, আল্লাহর কারাগারে অপেক্ষা করবেন কিয়ামত হওয়া পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, বিচার দিন আসা পর্যন্ত। আরেক ভাই প্রশ্ন করলেন যে নামাজের শেষের আয়াতে বিসমিল্লাহ বলতে হবে কি? ভাই, এখানে আপনি একটা শব্দ ভুল বলছেন। বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহর নাম সঠিকভাবে, সুন্দরভাবে নিতে হবে। আপনি যদি মুজিবুর রহমানকে মুজ্জা বলেন,
যেমন গুনাহগার হবেন, আল্লাহর নামটা সুন্দরভাবে নেবেন। আপনি দ্বিতীয় রাকাতে আয়াতের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, ভালো, আল্লাহর নামে আরম্ভ করলেন। যদি না পড়েন নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই বাবানরা। তবে বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণভাবে নামটা নিতে হবে, এটা মনে রাখবেন। আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে এটাই আপনাদের মেসেজ দিচ্ছি যে আল্লাহর নাম নিতে হলে সম্মানের সাথে পুরো নামটা নিতে হবে বাবানরা, আপনারা যারা শুনছেন। তবে শেষের আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম না বললেও আপনি নামাজ হবে, তবে আয়াত পড়ছেন, কোরআনের আয়াত, সুতরাং আল্লাহর নামে আরম্ভ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলাই উত্তম। সুতরাং যেহেতু উত্তম, এটা তো আমাদের কষ্ট হবে না, সুতরাং পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করছেন সালাম এবং আসল সালামের মধ্যে পার্থক্য কি? আসল সালাম কোনটা, কি বুঝাচ্ছেন আমি জানি না। তবে আসল সালাম হলো আল্লাহ কোরআনে যেভাবে আমাদের শিখাচ্ছেন। সূরা আনামের 54 নম্বর আয়াত, সালামুন আলাইকুম। কোন মুমিন মান্দাকে যদি সামনে দেখো, সালামুন আলাইকুম বলতে হবে। সালামও বলতে পারেন, সেটাও কোরআনের নির্দেশনা, কিন্তু সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং এটাই হলো নকল সালাম, আর আসল সালাম হলো সালামুন আলাইকুম, যেটা কোরআনে আমাদের জানিয়েছেন। সূরা আনামের 54 নম্বর আয়াত, আপনারা একটু দেখে নেবেন ভাই বোনেরা। আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পারছেন। এবং যিনি প্রশ্ন করেছেন সালাম এবং আসল সালামের মধ্যে পার্থক্য, আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে কোরআন এবং আল কোরআনের মধ্যে পার্থক্য কি? খুব সহজে আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি যদি কারো বলেন যে আব্দুল গনি, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আপনি যদি বলেন আব্দুল গনি সাহেব, তাকে সম্মান করা হলো, মর্যাদা দেওয়া হলো, ব্যক্তি কিন্তু একজনই, কোনো পরিবর্তন নেই। সুতরাং কোরআন এবং আল কোরআন, কোরআনকে সম্মান করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। কোরআন এবং আল কোরআন, কোরআন হলো আল্লাহর ওহীর সমষ্টি, আর এটা হলো পবিত্র, অপরিহার্যভাবে আমাদের মানতে হবে, নির্দ্বিধায় নিঃসন্দেহে কোরআনই মানতে হবে, এটাকে সম্মান জানাতে হবে, আল কোরআন। আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে কুরবানি দেওয়া সকলের দায়িত্ব কি? না ভাই, সকলের দায়িত্ব না। তবে এখানে যাদের সঙ্গতি আছে, যাদের সামর্থ্য আছে, তারা কুরবানি দিবে, হজের মতো। আসছি আমি, যেমন ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লিল লিরাব্বিকা ওয়ানহার। এই যে ওয়ানহার, এটা হলো রক্ত প্রবাহিত হওয়া, কুরবানির নির্দেশনা দিয়েছে আল্লাহ। সুতরাং যাদের সামর্থ্য আছে সকলের দায়িত্ব কুরবানি দেওয়া, এটা ফরজ। আমাদের মোল্লারা অনেকে বলছেন ওয়াজিব, সুন্নত এগুলি বলছেন, যেহেতু কোরআনই নির্দেশনা দিয়েছে সুতরাং এটা ফরজ, পুরা কোরআনটাই ফরজ। আল্লাহ কোরআনকে ফরজ করেছেন বা আপনারা যারা শুনছেন। সুতরাং কোরআনে একটা ওয়াজিব, একটা সুন্নত আর একটা ফরজ হতে পারে না, পুরা কোরআনটাই ফরজ। আল্লাহ যে মুহকাম আয়াত দিয়েছেন সবগুলি ফরজ। সুতরাং এখানে কুরবানির নির্দেশনা আছে, কুরবানি দিতে হবে। তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তো এখানে বলে নেই কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না। সূরা কাহফের 54 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কোরআন আমি উদাহরণ, উপমা এবং সাদৃশ্য দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। ওই যে আল্লাহ বললেন যে কুরবানির মাংস এতিম দুস্থ গরিবদেরকে নিয়ে খাও, তার মানে এতিম দুস্থ গরিবরা কুরবানি দিবে না, যাদের সামর্থ্য নয় তারা দিবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কোরআন বুঝতে হবে ভাই। কোরআনের একটা আয়াত নিয়ে বসে থাকলে কিন্তু কোরআনের লেকচার দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন যে কুরবানি দায়িত্ব, অর্থাৎ এটা ফরজ, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, যার তৌফিক আছে, যার সামর্থ্য আছে। কোথা থেকে বুঝবেন? ওই যে আল্লাহ বলছেন যে এতিম দুস্থকে নিয়ে
তোমরা আত্মীয় স্বজনদেরকে নিয়ে কুরবানির মাংস খাও, অর্থাৎ যাদের সঙ্গতি নেই তাদেরকে নিয়ে কুরবানির মাংস খাও। তার মানে এখানে বুঝতে পারবেন যে যারা দুস্থ, যারা দরিদ্র, যাদের সামর্থ্য নেই তারা কুরবানি দিবে না। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই খুব জটিল প্রশ্ন করেছেন, আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি মুসলিম না খ্রিস্টান। আমি আপনার প্রতি রাগান্বিত নই, তবে প্রশ্নটা যে আপনি করলেন একটু বুদ্ধির প্রয়োজন ছিল। বাবানরা, আমি মুসলিম না খ্রিস্টান, আমার নাম মোস্তফা কামাল, নামে কোনো আসবে না। আমি কোরআন প্রচার করছি, আল্লাহ কোরআনে যে নির্দেশনা দিয়েছে সেটা আমি মানছি। যদি আমার এই মানাকে আল্লাহ গ্রহণযোগ্য মনে করেন তাহলে আমি মুসলিম, আর যদি এই ইবাদত আল্লাহ গ্রহণ না করেন তাহলে আমি খ্রিস্টান হতে পারি, সনাতন হতে পারি, আরো দুনিয়াতে যত ধর্ম আছে সেগুলি হতে পারি আল্লাহর বিবেচনায়। বাবানরা, আপনারা যারা শুনছেন, আমি মনে করছি আমি মুসলিম, কিন্তু আমার ইবাদত যদি আল্লাহ গ্রহণ না করে থাকেন তাহলে আমি মুসলিম হতে পারবো না। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ বিপদ সামনে আল্লাহ সতর্ক করেছেন। এবার আপনাকে বলে যিনি প্রশ্ন করেছেন, আপনার নিজেকে যাচাই করুন, আপনি কি কোরআনের পথে আছেন না কোরআনের বাইরে চলে গেছেন? আপনি কি শুধু কোরআনই মানছেন না কোরআনের পাশাপাশি লাহুয়াল হাদিস মানছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না? আপনি কি সেটা করছেন? আপনি কি শুধু কোরআন মানছেন না কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন? যদি তাই করে থাকেন তাহলে সূরা মায়দার 44 নম্বর আয়াত অনুসারে আপনি যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে থাকেন, আপনার নাম যদি জালালউদ্দিন আহমেদ হয়, কোরআনের যে হুকুম বিধান দিয়েছেন সেটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন না করে থাকেন, আপনি যতই দাবি করেন যে আপনি মুসলমান, আল্লাহ যদি কনসিডার না করে যে আপনি মুসলমান হতে পারবেন না। ভাই বোনেরা, সুতরাং কে মুসলমান, কে কোন ধর্মের, সেটা নির্ভর করবে আল্লাহর কনসিডারের উপর, আপনার ইবাদতের উপর, আপনার কর্মের উপর। আপনি কি মনে করেন আপনার বাবার নাম মুসলমানের নাম, আপনার নাম মুসলমানের নাম, আর আপনি মুসলমান হয়ে গেলেন? আল্লাহ নির্দেশনা দিয়েছে কোরআন মানতে হবে, আল্লাহ নির্দেশনা দিয়েছে যে কোরআনকেই মানতে হবে, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না। আপনি মানব রচিত হাদিস নিয়ে ঘুরবেন, আপনি কোরআনও মানবেন না, হাদিসও মানবেন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন, কোরআনের আয়াত অস্বীকার করবেন, আর আপনি দাবি করবেন আপনি মুসলমান। ভাই বোনেরা, আপনি যদি দাবি করেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, যেমন আপনি আমেরিকার প্রেসিডেন্ট না, ঠিক একইভাবে আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান কিন্তু কোরআনের হুকুম বিধান আপনি মানছেন না, একমাত্র কোরআন হিসাবে আপনি জীবন প্রতিষ্ঠা করছেন না, আপনি প্রতিষ্ঠা করছেন কোরআন এবং হাদিস মিশ্রিত করে আপনার জীবন, আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে কনসিডার করবে না। যার জন্য আল্লাহ সতর্ক করেছে যে মুসলমান না হয়ে কবরে এসে না। আপনি কোথায় যাবেন? আপনার কি আল্লাহর আদেশ যে আপনি কি মুসলমান হয়ে কবরে যাবেন না অমুসলিম হয়ে কবরে যাবেন? বিবেচনাটা আপনার, এবং আপনার নিজেকে আপনি পরীক্ষা করে নেন। এই নির্দেশনা, এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাকে দিচ্ছি। আমি কোরআন প্রচার করছি, আল্লাহর হুকুম বিধান মানছি, আল্লাহ যা বলেছেন সেটাই আমি আপনাদের কাছে প্রচার করছি, সেভাবে আমার জীবন প্রতিষ্ঠা করছি। আল্লাহ যদি আমাকে কনসিডার করে আমি মুসলমান, তাহলে আমি মুসলমান, আর আল্লাহ যদি কনসিডার না করে আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ এই ইসলাম ধর্মকে কোরআন দ্বারা পূর্ণাঙ্গ করেছেন, কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসাবে ঘোষণা দিয়েছেন। সুতরাং যারা কোরআন মানবে তারাই মুসলমান। ভাই বোনেরা, এখন একজন লোক যদি খ্রিস্টান থাকে, সনাতন ধর্মাবলী থাকে, বৌদ্ধ থাকে, তারা যদি কোরআন অনুসরণ করে তারাও মুসলমানের কাতারে চলে আসবে, আল্লাহ তাদেরকে কনসিডার করবেন এজ এ মুসলিম। সুতরাং আমি মুসলিম বললাম যে আমি মুসলমান,
আর আপনি কোরআন মানছেন না, কোরআনের হুকুম বিধান মানছেন না, আপনি মুসলমান হতে পারবেন না। আপনি দাবি করলেই আপনি মুসলমান নয়, আপনার কর্মের উপরে নির্ভর করবে আপনি মুসলমান না মুসলমান নয়। টুপি পরে, হিজাব পরে আর বড় পাগড়ি পরেই মুসলমান হওয়া যায় না। মুসলমান অন্তরের ব্যাপারে আল্লাহর হুকুম বিধান মানতে হবে, যেভাবে বলেছেন সেভাবেই মানতে হবে। সূরা তওবার 36 এবং 37 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ এই কোরআনের আয়াতকে সুপ্রতিষ্ঠিত করে, সুনির্ধারিত করে আমাদের কাছে পাঠিয়েছেন। পৃথিবীর এমন কারো শক্তি নেই কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করার, আল্লাহর একটা হুকুমকে পরিবর্তন করার। আপনি যদি, যিনি প্রশ্ন করেছেন, একটা হুকুমকে এদিক ওদিক করেন, আল্লাহর হুকুমের সাথে কারো হুকুম মানেন, আপনি মুসলমান নয়। আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে কবুল করবেন না। আপনার দাদার নাম যদি মুসলমান হয়ে থাকে, আপনার বাপের নাম যদি মুসলমান হয়ে থাকে, আপনার নাম যদি মুসলমান হয়ে থাকে, কোনো আসবে আর যাবে না কোরআনের হুকুম যদি আপনার নামে থাকে। আপনি বললে যেমন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন, আপনি বললেই, আপনি দাবি করলেই যে আমি মুসলমান, মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে কোরআনকে একমাত্র বিধান, কোরআনকেই মানতে হবে, কোরআনের পাশাপাশি কোনো কিছু মানা যাবে না। তবে আমি অনুরোধ করছি ভাই, আপনি ভুল করছেন। যদি ভুল করে থাকেন, আল্লাহ আপনাকে হেদায়েত দেখেই দোয়া আমি আপনার জন্য করছি, যারা শুনছেন তাদের জন্য করছি। কোরআনের পথে ফিরে আসুন, আল্লাহ সবকিছু ক্ষমা করে দেবেন। সুতরাং আমি মুসলমান না খ্রিস্টান না অন্য ধর্মাবলীর না কাফের, সেটা কোরআন অনুসারে নিজেকে যাচাই করতে পারবেন এবং আল্লাহ কনসিডার করতে হবে। আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ড জয়ী হতে হবে জান্নাতে যাওয়ার জন্য, কোনো হাদিসের কথা বলেননি। কোরআনের মানদণ্ড জয়ী হতে হবে, মানব রচিত কোনো হাদিসের কথা বলেননি যে হাদিসের বুখারী শরীফ, মুসলিম শরীফের মানদণ্ডে জয়ী হতে হবে। বলছেন কোরআনের মানদণ্ড জয়ী হতে হবে। এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে এই মেসেজ আপনাদের দিচ্ছি, কোরআনের মানদণ্ড জয়ী হতে হবে। কোরআনের মানদণ্ড জয়ী হয়ে কোরআনের হুকুম বিধান মেনে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হুকুম বিধান যদি আপনি মানেন, আল্লাহ যদি কনসিডার করে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন, মুসলমান দাবি করতে পারবেন। মুসলমান ঘরে জন্ম হলেই আপনি মুসলমান হলেন না। পড়বেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। আমি দাবি করছি আমি মুসলমান, যেহেতু আমি কোরআনের পথে আছি, কোরআন প্রচার করছি, কোরআন অনুসারেই জীবন প্রতিষ্ঠা করছি। তবে এটা আল্লাহ কনসিডার করতে হবে আমাকে, আল্লাহ আমার ইবাদত গ্রহণ করতে হবে, তারপরে আমি মুসলমান হব। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শান্তিতে থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের মঙ্গল দান করেন। আমার জন্য একটু দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।